আমি বিনীতভাবে সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাঝে এসেছেন আমাদের সবার প্রিয় বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মডেল এবং অভিনয় শিল্পী সাদিয়া ইসলাম মৌ। আমরা সাদিয়া ইসলাম মৌ আপুর জন্য একটি করতালি দিই। মৌ আপুকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের নৃত্যশিল্পী ফাউন্ডেশন টরন্টো কাউন্সিলের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আমি পার্থকেও অনুরোধ জানাচ্ছি প্লিজ আমাদের সাথে এসে জয়েন করার জন্য। সাদিয়া ইসলাম মৌ আপু আমাদের নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের সহ সাধারণ সম্পাদক। আমি অরুণা হায়দার, আমাদের সম্মানিত অরুণা হায়দারকে রিকোয়েস্ট করছি পাঁচটা পড়বো আপুর সাথে এসে জয়েন করার জন্য। তাপস দেব, আপনিও যদি একটু জয়েন করতেন খুব ভালো হতো। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের সব নৃত্যশিল্পীদের একটি সংগঠন। শুধু নাচটাকে খুব সুন্দর করে একসাথে এগিয়ে নেওয়ার জন্যই পথ চলা। আমরা এখন অরুণা হায়দার আপুর দিদির কাছ থেকে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আমি শুভ সময় বন্ধুরা, খুবই আনন্দের সময়, আনন্দের দিন, কারণ আমাদের প্রিয় মানুষগুলো আমাদের কাছে পৃথিবীর ওই প্রান্ত থেকে এসে আমাদের কাছে এসেছে। আমি সবার আগে সাদিয়া এবং তিনিকে অনুরোধ করবো এই দুই আমাদের প্রিয় শিল্পীকে ফুল দিয়ে সম্বোধনা করার জন্য। সাদিয়াকে দিচ্ছে আর তিনি পার্থকে দিচ্ছেন। আজকে আমাদের সাথে প্রেসিডেন্ট শিপ্রা চৌধুরী, সভাপতি সহ সভাপতি সীমা বড়ুয়া, কোষাধ্যক্ষ মিথুন রেজা, সাংগঠনিক সম্পাদক ইস্তেলা, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান উর্মি, প্রকাশনা সম্পাদক চিত্রা দাস এবং বিপ্লব কর সহ সভাপতি আমাদের সাথে আজকে উপস্থিত নেই। আমরা আশা করছি আমাদের নেক্সট মিটিং এ অবশ্যই তারা থাকবেন। আমি এখন মহাপুর কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। আমি দাঁড়াই। আসসালামু আলাইকুম। প্রথমত তো ভীষণ ভালো লাগছে। আমি জানতাম না, আমি একটা ব্যক্তিগত দাওয়াতে এবার এসেছি। ভাল লাগলো যে নৃত্যশিল্পী ফাউন্ডেশন আমাকে এত বড় একটা সম্মানিত করলো।
এতগুলো মানুষের সময়ে হুট করেই আমাকে ওরা অ্যারেঞ্জ করে বললো। আমার খুব ভাল লাগছে, আমিও সময় দিতে পারলাম, আর ওরাও যে এত একটা সম্মানের একটা আয়োজন করলো, আমার নিজের খুব ভালো লাগছে এখানে আসতে পেরে, থাকতে পেরে। আর এসটি আসলে একটা ব্যক্তিগত কাজে আমার ছোটবেলার বন্ধু পারসা, ওর হাজবেন্ড আমাকে দাওয়াত করে নিয়ে এসছে টিকিট দিয়ে ওর 50তম জন্মদিনে। এই বছর আসলে কাছাকাছি আমরা সব বন্ধুরাই 50 হচ্ছি ইনশাল্লাহ। তো তোমাদের সবার দোয়া চাই যেন আমরা ইনশাল্লাহ ভালো থাকি, আর আমাদের এখানের ফাউন্ডেশন অনেক ভালো কাজ করুক, এটাই চাচ্ছি। আমাদের শিল্পীদেরকে তোমরা যেরকম সম্মান করছো, তোমরা ছোট ছোট অনুষ্ঠান হোক, বড় বড় অনুষ্ঠান হোক, যে কোনো কিছু নিয়ে তোমরা ব্যস্ত থাকো, এটাই চাইবো। নাচটাকে অনেক সুন্দরভাবে, খুব অল্প মানুষই আছে এখানে, তারপরেও সবাই একজন একজনের পাশে থেকে নাচটাকে অনেক দূর নিয়ে যাও, আমি সেটাই চাইবো। অনেক দোয়া তোমাদের জন্য, অনেক ভালোবাসা, ভালো থাকবে সবাই। ধন্যবাদ মহকুকে। আমি এখন পারসাকুর কাছ থেকে নাচ এবং নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি কি বলবো বুঝতে পারছি না, আসলে নাচ থেকে অনেক দিন হলো দূরে আছি, কিন্তু নাচের প্রতি ভালোবাসাটা কোথাও যায়নি, সেটা এখনো আছে। এটা আমার জীবনের একটা অনেক বড় অংশ, আর সেটার সাথে আমার নাচের যারা বান্ধবী, স্পেশালি মৌ, তান্না, এরা আমার হৃদয়ের একটা পার্ট। হ্যাঁ, তো খুব ভালো লাগছে আজকে এসে, এত নৃত্যশিল্পীদের মাঝখানে অনেক দিন আসিনি, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক, যেটা মো বললো, আশা করি ফিউচারে অনেক সুন্দর সুন্দর তোমাদের প্রোডাকশন দেখতে পাবো, এটার সাথে ইনভলভ হতে পারবো হোপফুলি, মেবি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই একটু করে কিছু বলি। সাদিয়া, তুমি বলো, তুমি দ্বিতীয় সাদিয়া। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আজকে একত্রিত হওয়ার জন্য এত শর্ট একটা নোটিসে তোমাদের দুজনকে অনেক বছর পর দেখে খুব ভালো লাগছে। যেটা পারসাবু বললো যে হ্যাঁ, নৃত্যশিল্পী, নৃত্যটা হয়তো ভুলে যেতে পারি, করছি না, কিন্তু নৃত্যশিল্পীর জিনিসটা তো ভুলতে পারবো না। ভিতরে মানে অন্তরে অন্তঃস্থলে এটা আছে। লায়লা আন্টি সবসময় বলে যে নিজেরা হয়তো আমিও সংস্কৃতি থেকে অনেক দূরে চলে গেছি, কিন্তু এনিথিং রিলেটেড উইথ নৃত্যশিল্পী সংস্থা কিছু থাকলে আমি অলওয়েজ আছি, কারণ ওটা তো ভুলতে পারবো না। এটার ভিতরে গান শুনলে এখনো মনে হয় যে সেই আগের দিনগুলো, সেই বাফার, সেই একসাথে নকশিকাঁথার মাঠ, তারপরে আমরা রূপবার, কত শীতকালে কত একসাথে কাজ করেছি। তো হ্যাঁ, আমাদের হয়তো এখানে টরন্টোতে ওরকম ভাবে প্রোডাকশন বড় মাত্রায় হয় না। এখন যেহেতু আমরা শুরু করলাম, আমার যেটা তোমার কাছে একটা জানতে চাওয়া, যে আমরা কিভাবে দেশে তোমরা যেভাবে কার্যক্রমগুলো করছো, লেটস সে আগামীতে তোমাদের একটা নেক্সট একটা অনুষ্ঠান হচ্ছে একটা বিষয় ভিত্তিক, তোমরা যে সেই জিনিসটা আমাদেরকে জানাও, তাহলে আমরা হয়তো সেম ভাবে ওইটাকে এখানেও ভ্যালু দিয়ে অনুষ্ঠানটা করতে পারি। সেটাই করা উচিত তোমাদের। আমি লিয়াজটা কিভাবে মেইনটেইন করতে চাই, যে তুমি বাংলাদেশ এবং টরন্টোতে আমরা যে শুরু করলাম, এখন আমরা এই দুই জায়গার যে কার্যকরগুলো কিভাবে সমন্বিতভাবে কাজ করতে পারি, সেটা তুমি যদি বলো। তোমরা তো এখানে কয়েকজন বেশ ভালো ভালো ডান্সাররাই একসাথে আছো, আমি জানি কাজ করছো। অরুণাপা আছে, তোমরা আছো, তাপস আছে, আরো বিনি আছে। হ্যাঁ, তো আমি জানি না তোমরা কোনো ছোট ছোট বাচ্চাদেরকে শেখাও কিনা। স্কুল আছে প্রপার, ওরকম করে বেসিক জিনিসগুলো শিখালে আমার মনে হয় যখন আমরা কোনো প্রোডাকশন যদি ওখানে করি, সেই প্রোডাকশনটাই কিন্তু তোমরা এখানে করতে পারো। মানে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আমরাও দিয়ে দিলাম তোমাদেরকে সেই এটা, এবং তোমরাও কিন্তু ওটা এখানে করতে পারো। গ্রুপ রেডি করাটা তো তোমরা এতগুলো মানুষ আছো, করতেই পারো। পাশাপাশি সবাই যদি এক একটা ক্যারেক্টারে দাঁড়িয়ে যাও, আমি মনে করি এটা তোমাদের জন্য করাটা কোনো ব্যাপারই না। সুন্দর প্রোডাকশন তোমরা নামাতে পারবে। তো ওটা আমিও মনে করি যে সাইমালটেনিয়াসলি আমরা যেটা করছি, আমাদের ফাউন্ডেশন পাশাপাশি যতগুলো ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যেগুলো করেছে, আমেরিকায় হচ্ছে, এখানে টরন্টোতে হচ্ছে, লন্ডনে আছে, তারাও যদি পাশাপাশি এই কাজগুলো করে, জিনিসটা কিন্তু প্রচারটা অন্যরকম করে ঘুরবে। আর আমাদের তো লায়লা আন্টি আছেন, আমাদের প্রেসিডেন্ট, উনি এসব বিষয়ে অনেক
উনিই বললো বারবার করে যে আমি চাচ্ছিলাম যে তোকে ডাকুক সবাই, আমি বুঝতে পেরেছি উনি ইয়েটা করেছেন। তো ওনাকেও ধন্যবাদ লায়লা আন্টি, আমাদের প্রেসিডেন্ট, তোমাকে অনেক অনেক মা ধন্যবাদ, তুমি আমাদেরকে ইয়েটা ডেকেছো, এই অনারটার পাশে তুমি আছো। তো আমি মনে করি একদমই তোমাদের ছোটোখাটো জিনিস দিয়ে এভাবে শুরু করতে পারো। বাচ্চারা তো তোমার ট্রেন হচ্ছেই, তাদের সাথে সাথে যদি আমরা যে প্রোডাকশন যদি নামাই ফাউন্ডেশন থেকে, সেটা যদি তোমরাও নামাতে চাও, আমার মনে হয় ইটস ইজি, এটা এত কঠিন কিছু না আমার মনে হয়। আসলে ওরকম করে আমাদের এখনো বড় বড় কোনো প্রোডাকশন হয়নি, যদি হয় তখন অবশ্যই তোমরা সেটাই, আমাদের যদি একটা বছরের এজেন্ডা থাকে যে তোমরা এজেন্ডা এখন করা উচিত আমি মনে করি। এবং আমাদের 2 মাসে একটা মিটিং, সবাই যারা তোমরা এখানে ইন্টারন্যাশনাল আছো, তোমার এখান থেকে টরন্টো থেকে একজন, আমেরিকা থেকে একজন, লন্ডন থেকে একজন, সবাই যদি আমরা ওভাবে ওভার দ্য ফোন জুমে বসতে পারি, তাহলে বসতে পারি অবশ্যই হবে। আমাদের আসলে ফাউন্ডেশনের বয়সটাও অল্প, মাত্র আমাদের 1 বছর হয়েছে, তবে আমি মনে করি সেই তুলনায় আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করছি। ফাউন্ডেশন থেকে আমাদের আজকে মানববন্ধনে যাচ্ছে আগামীকাল, মানে ঢাকার সকাল 11টা, দুপুর মানে 12টার দিকে যাচ্ছে ওরা শহীদ মিনারে। তো চেষ্টা করছি আমরা আমাদের ফাউন্ডেশন, যদিও একদম 1 বছরের একটা প্রোডাকশন, কিন্তু আমরা ভীষণভাবে সব কিছুতে আমরা কোপ আপ করার চেষ্টা করছি। তোমাদেরও অনেক দোয়া আমাদের দরকার, সবাই মিলে আমরা কাজ করলে আমি মনে করি যে অবশ্যই ইনশাআল্লাহ ভালো কিছু করা যাবে। ধন্যবাদ মোহু জানানোর জন্য, এটা আমার মনে হয় সবাই এটাতে একমত। আর ও যেটা বলছে যে যদি তোমরা শহীদ মিনারে যাও, আমরাও কিন্তু এখানে শহীদ মিনার আছি, আমরাও কিন্তু একইভাবে, তোমরা যদি আমাদের সেই কার্যকলাপগুলো জানাও, আমরাও একসাথে এখান থেকে সব, তাহলে আমাদের যে সম্মিলিত জোট যে একটা, নৃত্যশিল্পীরাও যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বা আমরাও যে একটা সম্মিলিত গ্রুপ, সেটা মনে হয় আমরা মানে জনগণের সামনে, মানুষের সামনে সেটা প্রচার করতে পারি। হ্যাঁ অবশ্যই, তোমরাও করো এটা। আমরা আজকে যাচ্ছে, তোমরা কালকে করো, তোমাদের যেটা সুবিধা হয়। ওই বাচ্চাটার জন্য করা হচ্ছে এটা, মানে আমি খবর পেলাম, কারণ আসলে তো সবসময় অনলাইন থাকতে পারছি না, তো যখনই খবরটা পাচ্ছি আমি শুনলাম যে এরকম মানববন্ধন করা হচ্ছে। প্রথমত সিকিউরিটির জন্য কিন্তু 2 দিন পিছিয়ে গেছিলো, যার জন্য আবার শুনলাম গতকাল, আজকে সকালে শুনলাম যে আগামীকালকে করা হচ্ছে। ঢাকার আজকে বোধহয় রাত আর কি, এখানকার রাত, ঢাকার 11টা 12টায়। আমি তারপরে ধন্যবাদ দেবো লায়লা আন্টিকে, অবশ্য ওনার উদ্যোগ ছাড়া এটা হতো না। আর আজকে তাপস হঠাৎ করে আমরা সবাই যারা আজকে আসতে পেরেছেন, যারা আজকে আসতে পারেনি তারাও তোমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। তাদের শ্রদ্ধা থেকেই সবাই যে তোমরা আসবে, তাদের বিভিন্ন কাজে, কারণ হঠাৎ করে যেহেতু অনুষ্ঠানটা করা, তারা ওই মেসেজটা পাঠিয়ে দিতে বলেছে। আর বাকি আমরা যারা এসেছি সবাইকে ধন্যবাদ একটা সময় করে আসার জন্য। তা আমি এখন তাপসকে কিছু বলার জন্য বলছি, তারপরে ধন্যবাদ সকলকে। আজকে আমরা মহাপুর সাথে আড্ডাতে বসেছি, এখানে অন্য কোনো কিছু নাই, জাস্ট আমরা আড্ডা দিব আজকে। এবং এখানে আমাদের সাথে যারা আছেন আপনারা সব আমাদের এখানকার মিডিয়া, মিন্টু ভাই, আমাদের দিন ইসলাম ভাই, আরো যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আমি আরেকটা জিনিস বলতে চাই, নৃত্যশিল্পী ফাউন্ডেশন ঢাকা ইউনিভার্সিটিতে যে নৃত্যকলা ডিপার্টমেন্ট হয়েছে, সেই জায়গায় কিন্তু নৃত্যশিল্পী ফাউন্ডেশনের অনেক বেশি অবদান আছে, লায়লা আন্টি আমাকে বলেছেন। এবং সেই জিনিসটা আমি মহাপাকে একটু বলতে বলবো যে কিভাবে তারা গিয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটির পাঠ্যপুস্তক। আমি জানি না তোর ব্যাপারে, অত বলতে পারি না, মেরে ফেল, 20 দে, তুই যতটুকু জানিস সেটাই বল। লায়লা আন্টিরা তো বেসিক্যালি বরাবরই এগুলো নিয়ে কাজ করেছে, লায়লা আন্টি এগুলো নিয়ে কাজ করেছেন, সব সময় ওখানে চিঠি দিয়েছেন। আমি উনিও বলেছেন, তুমিও বলছো একই জিনিস, বছর ধরে চেষ্টা, অনেক বছর ধরে এটা চেষ্টা করে আসছেন এই সাবজেক্টটা করার জন্য। এটা আমাদের প্রত্যেকটা নৃত্যশিল্পীর জন্য একটা গর্বের বিষয়। তারপরে তামান্না রহমান আমাদের বর্তমানে চেয়ারম্যান আছেন নৃত্যশিল্পী ডিপার্টমেন্টের। তামান্না আপাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে আরেকজন আছেন পার্সা শহীদ, উনি মানে ছোটবেলা থেকে আমি ওনার নাচের গল্প শুনে শুনে বড় হয়েছি, আমাদের যারা ছিলেন প্রত্যেকের মুখ থেকে। আমি 20 বছর পরে শুনলাম যে উনি
কানাডাতে আছেন। আমি এত বছর ধরে জেনে এসেছি উনি ইউএসএ তে আছেন। আমি মানে দেখে ওনাকে দেখে কি বলবো, এত বেশি শ্রদ্ধা এবং মুগ্ধ হয়েছি, এবং আমাদের এখানে আসার জন্য উই আর ভেরি গ্রেটফুল। আপু, আপনার মুখ থেকে যদি একটু কিছু বলেন। থ্যাংক ইউ। কোনো ঘটনা ছোটবেলার নাচের গল্প কর। আমি যেটা একটা কথা বলতে চাই, নৃত্যকলা ডিপার্টমেন্টের কথাটা তুমি বললে, তো আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তো আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বড় হয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। তো নৃত্যকলা ডিপার্টমেন্টটা যে হবে কখনো ঢাকা ইউনিভার্সিটি, এটা একটা স্বপ্নের মতন আমার জন্য, যে ওটা আমার বাসার মতো। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা, ওই কলা ভবনের হলওয়েগুলো, ওটা দ্যাটস ওয়্যার আই গ্রো আপ। তো ওটা আমার বাসার মতো। তো যখন ওই যে নৃত্যকলার সাইনটা দেখি, তামান্না আপাকে দেখি, শি ইজ দ্য চেয়ার, আই ক্যান নট এক্সপ্রেস যে কেমন যে মানে লাগে, এটা বোঝাতে পারবো না। সো এটা বিরাট ব্যাপার। তুমি যেটা বললে, দিস ইজ হিউজ বাংলাদেশের জন্য অ্যান্ড নাচের জন্য বাংলাদেশের। তার জন্য অনেক বছর ধরে কাজ করেছে, অনেক অবদান আছে যারা এটা নিয়ে কাজ করেছে, এটাকে এস্টাবলিশ করছে। নাচের প্রতি যে সম্মানটা, এটা খুব ইম্পর্টেন্ট রাইট নাও, ইভেন মোর। তো যারা এটা নিয়ে কাজ করেছে তাদের জন্য অনেক মানে শ্রদ্ধা আমার কাছে। সবাই তাদের জন্য একটা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে আমাদেরটা খুবই ক্যাজুয়াল একটা আজকের মিটিংটা। যেহেতু মৌমা আপু এসছেন, আমি আমার চাইল্ডহুড থেকে বাফাতেই বড় হয়েছি, ওইখানেই নিয়েছে, মানে ওইখানেই সব আমার শিক্ষা। এবং মৌ আপুরা, ওনাদের ব্যাচটা আমাদের ঠিক ইমিডিয়েট বড় ব্যাচ, ওনাদের দেখে দেখে বড় হয়েছি। এবং অনেক 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 মজার স্মৃতি আমাদের। তো যখন মৌ আপু এসছে, আমি শুনে মানে আমার মনে হচ্ছিল যে আমার বোন আসছে আর কি। আমি অস্থির, এক। আর দুই হচ্ছে পার্সা আপু, ওর কথা আমি কি বলবো। আমি কানাডায় 20 years আমি এখানে, ওকে যে আমি কত জায়গায় খুঁজেছি। আমি বলি যে ওর এখানে আছে, কিন্তু আমার কাছে কোনো ফোন নাম্বার নেই, কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না। তো ওকে দেখেও আমার কাছে মনে হচ্ছে যে আমি কি দেখলাম, সেই ছোটবেলার পার্সাকে দেখলি না? সেই ছোটবেলার এখন নতুন করে দেখা বড় পার্সা আছে। মোয়াপুর কোনো চেঞ্জ নেই। ওকে মাঝে মাঝে আমি ওকে কমেন্ট করি, তুমি কি একটু চেঞ্জ হবে না? তোমার সুন্দর ফরএভার ট্রেনিং আরো কেন বাড়ছে, আরো কেন বাড়ছে। মানে আসলে আমাদের তোমাদের কাছ থেকে আসলে বলে না যে বড়দের কাছ থেকে ছোটদের শিক্ষা নেওয়া উচিত, এবং এটা একদম তোমাদের দেখলে আমার এখন তাই মনে হয় যে আসলে এই কথাটা সত্যি। হ্যাঁ, তোমরা এত মেনটেন করেছো, এখনো নাচ কন্টিনিউ করছো। আমরা বিদেশে এসে একটু পিছিয়ে পড়েছি, তো চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এত শর্ট নোটিসে। আর আমরা আমাদের এখানে আরো অনেকেই আছে, ওরা আসতে পারেনি, তো এটার জন্য একটু মন খারাপ। সবাই যদি থাকতে পারতেন খুব ভালো হতো। তো এখন একটু একটু কথা বলো। ধন্যবাদ। আজকে মৌ আপু এবং পার্সা আপু দুজনকে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। আর মৌ আপুর নাচ এবং টিভি কমার্শিয়ালের তো আমি ভীষণ বড় ফ্যান, মানে এখনো চোখে ভাসে ওইগুলা। তো সত্যি খুব মুগ্ধ হয়ে দেখতাম ছোটবেলায়। অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য আপু, আর খুব ভালো লাগছে। আর আজকে যারা আসতে পারেনি, নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ টরন্টো কাউন্সিলের, তাদেরও খুব মিস করছি আমরা। ভবিষ্যতে আশা করি সবার সাথে আমরা আবার একসাথে বসে আড্ডা দিতে পারবো এইভাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি শাকিলা বলছি। আমি আসলে এখানে এসেছি আজকে কারণ আমি একজন খুব বড় ফ্যান আপুর, মৌ আপুর। আর এখানে দুজনকে দেখতে পেয়ে আরো বেশি ভালো লাগছে, কারণ থাকবে। বাট আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মৌ আপু তো আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর, শি ইজ সামথিং আ লেভেল আপ। সো যদি এরকম কোনো একটা প্রোগ্রাম হতো যেখানে মৌ আপু হয়তো বা শো স্টপার হয়ে একটা সুন্দর একটা নাচের একটা আমাদেরকে দেখালো, কারণ আমরা তো অনেক মিস করি মৌ আপুকে। সো আর সাথে যদি আপুরা সবাই ইন্ডিভিজুয়ালি একটা করে পারফরমেন্স দিত, আমার মনে হয় ইট কুড ইন্সপায়ার লটস অফ টিনেজ গার্লস হিয়ার, যারা নাচকে এখনো লজ্জা করে বা বাংলাদেশের নাচটাকে অতটা
গুরুত্ব সহকারে দেখছে না, বাট মারা চাচ্ছে যে যারা গার্ডিয়ান আছে তারা চাচ্ছে যে এই ঐতিহ্যটা তারা ধরে রাখুক। অ্যান্ড আমার মতো কিছু মানুষও যদি অনেক বেশি ইন্সপায়ার্ড হব যদি এটা সম্ভব হয়। তো আপুরা যদি এটা থিঙ্ক করে দেন আমরা হয়তো বা অ্যাজ আ অর্গানাইজার হিসাবে আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি, নিজেদেরকে অনেক প্রাউড ফিল করবো। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো তোমার কথাটা শুনে। তোমার উত্তরটা দেওয়ার জন্যই মাইক্রোফোনটা নিলাম। প্রথমত আমার পরিচয় কিন্তু আমি একজন নাচের শিল্পী, নৃত্যশিল্পী বলি, বিকজ ওটাই আমি 3 বছর বয়স থেকে মা আমাকে স্কুলের পাশাপাশি এটাই শিখিয়েছেন। নাচে আমার মানে ক্ষেত্র অনেকগুলো কাজের, কিন্তু ভালোবাসাটা নাচেই সবচেয়ে বেশি। তোমাদের যদি আমাদেরকে মনে করো যে দরকার, মোয়াপ্পু তোমাদেরকে ওপেন বলে দিলাম, এনি টাইম মানে যখন তোমরা প্রয়োজন মনে করবে মোয়াপ্পুকে নাচের জন্য ডাকবে, যদি ভিসা থাকে মোয়াপ্পুর, অবশ্যই তোমাদের পাশে থাকার আমি চেষ্টা করবো। অবশ্যই আমি ডাউটলি নাচ আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম একটা জিনিস। এবং যতদিন আপাতত 3-4 বছর বোধহয় ভিসা আছে, তোমরা আমাকে পারফর্ম করতে না ডাকলেও, কোনো কিছু দেখতে ডাকলেও, আই উইল ডেফিনেটলি বি দেয়ার ইনশাল্লাহ। তখন আমি সবাইকেই তোমাদের পাশে চাই। অনেক ভালো ভালো নাচের শিল্পীরা আছে, এটাকে এরও ডাক দিব, তখন পারসাপুকেও ডাক দিব, আমাদের দিদিকেও বলবো নাচ করতে। তো সবাই, আমিও কিন্তু এটা পছন্দ করি যে আমরা যারা একসময় একসাথে নেচেছি দিদির সাথে, আমরা একই সাথে ট্যুরে গেছি 3 জন ইংল্যান্ডে। তো ওর মতন ভালো আমরা নাচতে পারি না, কিন্তু আমরা একসাথে দাঁড়াতে চাই, আমিও দাঁড়াতে চাই। আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দিব, যদি সুস্থ থাকি, ভালো থাকি, অবশ্যই তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মোয়াপ্পু। আজকে আমরা গাড়িতে আস্তে আস্তে মোয়াপ্পু বললো আমাকে, তো আমরা বেশ কিছু প্ল্যান করেছি ভবিষ্যতে মোয়াপ্পুকে নিয়ে এবং পারসা আপুকে নিয়ে আমরা এখানে কাজ করব এই টরন্টোতে। এটা মানে আমাদের জন্য একটা সৌভাগ্য হবে যে তাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে পারবো প্রত্যেকেই। আমাদের মাঝখানে আরেকজন নৃত্যশিল্পী আছেন, সে হচ্ছে ডক্টর জান্নাতুল ফেরদৌস। উনি বাংলায় ডক্টরেট করেছেন, তো আমি তাকে কিছু বলার জন্য বলবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি খুবই সারপ্রাইজ, আমি খুবই খুশি এই মুহূর্তে, কারণ আমাদের মাঝে রয়েছেন আমাদের সর্বপ্রিয় স্বনামধন্য নৃত্যশিল্পী মোয়াপ্পু। আমি আসলে নাচের আমার বড় ইন্সপিরেশন দাদা। হ্যাঁ, আমি আমার হাতে খড়ি ওনার কাছেই। আমি দেখলাম যে আমি আসলে এত নাচের মধ্যে থাকলে মানে এটা একটু মেডিটেশনের মতো লাগে আমার কাছে, এত ভালো লাগে। আমার মনে হয় না যে কোনো ডিপ্রেশন বা কোনো কিছু আমার কাছে আসে না, আমার অনেক আনন্দ লাগে। এবং আমি পড়াশোনা করে সব কিছু, কিন্তু নাচটা আসলে দাদা বলতেন যে ষোলকলা, আসলে এটা শরীর, মন এবং এনভায়রনমেন্ট গুলাকে চেঞ্জ করে দেয়। তো আমি প্রথম কথা হচ্ছে প্রথমবারের মতো মোয়াপ্পুকে সামনে থেকে দেখলাম, খুব ভালো লাগছে। আপনাকে তো ছোটবেলা থেকে দেখে আসছি, আপনার অভিনয়ের আমি অনেক বড় একজন ভক্ত। সেই সঙ্গে দাদা আমাকে দেখিয়েছেন অনেক, আপনার সাথে দাদার অনেক কাজগুলো আমি দেখেছি এবং আমি ভেরি ইন্সপায়ার্ড হয়েছি এবং আমি আসলে নাচের সঙ্গে সঙ্গে থাকতে চাই। দোয়া করবেন আমার জন্য। আর আপনি আমাদের এই শহরে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে এই টরন্টোতে আমাদের মাঝখানে বাংলাদেশের সুপারস্টার মডেল মৌ আছেন এবং আমাদের সঙ্গে আরেক তারকা নৃত্যশিল্পী আছেন, উনি হচ্ছেন পারসা আপু। আমি একটু অনুরোধ করব কিছু বলার জন্য আমাদের উদ্দেশ্যে। আজকে বাংলাদেশ নৃত্যশিল্পী ফাউন্ডেশন আমাকে এত বড় একটি সম্মান দিয়েছেন। তোমাদের সবার সময় করে আমাকে একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছো, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্ট লায়লা হাসান, উনি আছেন আমেরিকাতে, আমি জানি ওনার ইয়েতে এটা হয়েছে এবং ওনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে এত বড় সম্মানিত করার জন্য আমি এবং আমার বন্ধু আমরা এখানে আসতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে।
ধন্যবাদ। থ্যাংক ইউ এখানে আসার জন্য, আমাকে আনার জন্য। আমার বন্ধুর সাথে আমার খুব ভালো লাগছে। নৃত্যশিল্পী ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের জন্য। নৃত্যটা এমন একটা আর্ট যেটা আমরা অনেক দিন দূরে থাকলেও এটা আমাদের মধ্যে থেকে যায় সারা জীবনের জন্য। সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।